হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো অ্যামাজন পে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো প্রথমে অ্যামাজনটা আমরা ওপেন করে নেব। দেখুন আমি অ্যামাজনটা ওপেন করে নিলাম। অ্যামাজন ওপেন করার পরে দুটো অপশান আসছে, এটা অলরেডি কাস্টমার, একটা নিউ কাস্টমার। আমি নিউ নিউ অ্যামাজন নিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার চাইছে। তো আমি এখন আমার বন্ধুর নাম্বার দিয়ে দেবো, যেহেতু আমার বন্ধু রেজিস্ট্রেশন করছি। তো আমি আমার বন্ধুর নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা নিজের নাম্বার দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন। দেখো নাম্বার দিয়ে দিলাম, কন্টিনিউয়ে ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে প্রসিড টু ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে নাম চাইছে আর নিচে পাসওয়ার্ড চাইছে। তো আমি আমার ফুল নেম দিয়ে দেবো। এখানে আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি, আমার বন্ধুর নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা আবার নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড যে দেবো, এই পাসওয়ার্ডটাই হবে অ্যামাজন পের পাসওয়ার্ড। তো উপরে আমি নাম দিয়ে দিলাম, নিচে পাসওয়ার্ড দেবো। তো পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ড লিখে দেবেন। দেখুন পাসওয়ার্ডটা লিখে নিচ্ছি আমি। পাসওয়ার্ড লিখে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে নাম্বারটা ভেরিফিকেশান হবে। দেখুন একটা ওটিপি এসেছে, তো ওটিপি এখানে দিয়ে দেবো আমি। ওটিপির জায়গাতে ক্লিক করলে ওটিপি হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ শপিংয়ে ক্লিক করুন। দেখুন আমি কন্টিনিউ করে দিলাম। এবারে অলরেডি কাস্টমারে ক্লিক করার পরে আমার নাম দেখাবে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি একটু আগে যে পাসওয়ার্ডটা বানালাম ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। দেখুন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করতে হবে। দেখুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সাইন ইন করব। দেখুন আমার অ্যামাজন পেটা খুলে গেল। দেখুন অ্যামাজনটা খুলে গেছে। এবারে আমি অ্যামাজন পের ইউপিআইটা সেট করব। দেখুন অ্যামাজন খুলে গেছে। এবারে আমি অ্যামাজন পে ক্লিক করার পরে অ্যামাজন পে ইউপিআই ক্লিক করে অ্যামাজন পের ইউপিআইটা সেট করব। আমি অ্যামাজন পে ইউপিআই ওখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবো, প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যামাজন পের ইউপিআইটা আমি সেট করব। দেখুন মোবাইল নাম্বারটা আমার ভেরিফাই হচ্ছে। কিছুক্ষণ সময় লাগবে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান হওয়ার জন্য। দেখুন মোবাইল নাম্বার ভেরিফাই হওয়ার পরে দেখাচ্ছে এই মোবাইল নাম্বারে আমার দুটো ব্যাঙ্ক আছে। একটা হচ্ছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, একটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। তো আমি ব্যাঙ্ক অফ বরোদাটা চুজ করে পিন সেট করব। তো ব্যাঙ্ক অফ বরোদা চুজ করেছি। এখানে আমি আমার এটিএম কার্ড মানে ডেবিট কার্ডের লাস্ট 6টা নাম্বার দেবো। 6টা নাম্বার দেওয়ার পরে ভ্যালিডটা দিয়ে এটিএমের ভ্যালিড যেটা হয় ওটা দেওয়ার পরে আমি ইউপিআইটা সেট করব। দেখুন আমার কার্ডের ভ্যালিডিটি আমি দিয়ে দিচ্ছি, যেটা আমার ভ্যালিডিটি আছে দিয়ে দিলাম। এরপরে সেট ইওর ইউপিআই পিনে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাঙ্ক থেকে একটা ওটিপি আসবে। ওটিপিটা অটোমেটিক নিয়েছে। ওটিপি দেওয়ার পরে একটা 4 ডিজিটের ইউপিআই পিন সেট করব। দেখুন আমি 4 ডিজিটের একটা ইউপিআই পিন সেট করে নিচ্ছি। আপনারাও আপনাদের ইউপিআই পিন সেট করে নেবেন। দেখুন হয়ে গেল। এখানে প্রসিডে ক্লিক করে কমপ্লিট করে নিতে হবে। কন্টিনিউ করব একবার। দেখুন অ্যামাজন পের ইউপিআইটা সেট হয়ে গেল। দেখুন বন্ধুরা আমার ব্যাঙ্ক অফ বরোদা হয়ে গেল। আমি এবার ব্যালেন্স চেক করে দেখে নেব। আমি যে ইউপিআই পিনটা দিয়েছিলাম ওটা দিয়ে আমি ব্যালেন্স চেক করে নিচ্ছি। দেখুন ব্যালেন্স আমার চেক করে নিলাম। এরপরে আমি করব অ্যামাজন পে ব্যালেন্স যা আছে ওটাকে আমি সেট আপ করবো। অ্যামাজন পে ব্যালেন্স সাইন আপে ক্লিক করার পরে এখানে একটা আইডি প্রুফ দিয়ে আমার অ্যামাজন পে ব্যালেন্সটা সেট করতে হবে। তো আইডি প্রুফের জায়গাতে আমি প্যান কার্ড চুজ করব। তো আমি প্যান কার্ডে চুজ করার পরে প্যান নাম্বার দেব। দেখুন বন্ধুরা এখানে প্যান নাম্বার দেব। প্যান নাম্বার দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করব। দেখুন আমি আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি।
প্যান নাম্বার দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। প্যান নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। দেখুন বন্ধুরা, মোবাইল নাম্বার ভেরিফাই হচ্ছে আবার। এটা কমপ্লিট হওয়ার পরে আমি প্রথমে 5,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবো অ্যামাজন পে থেকে। তার 24 ঘন্টা পরে আমার আবার ট্রানজ্যাকশান লিমিটটা বেড়ে যাবে। দেখুন কন্টিনিউ ক্লিক করলাম, দেখুন আমার অ্যামাজন পে ব্যালেন্সটাও সেট হয়ে গেল।